তুমি গত 1 বছর যাবত এতগুলো সাবজেক্ট পড়ছো, কষ্ট করে পড়ছো, সময় নিয়ে পড়ছো। তুমি জানো যে তোমার পরীক্ষায় এই সাবজেক্টগুলো থেকে এত মার্ক করে পরীক্ষায় আসবে। হঠাৎ করে তুমি যদি জানতে পারো যে তোমার জন্য বোর্ড পরীক্ষায় সাবজেক্ট কমানো হবে এবং মার্কও কমানো হবে, তাহলে তোমার মন মানসিকতা ঠিক কেমন হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। তো একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই বর্তমানে এডটেকের টিচাররা এটাকে হয়তো খেয়ালই করেনি, সেটা হচ্ছে গতকালকে নিউজে যেটা বলা হলো যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয় কমছে। গতকালকে বগুড়ার একটা মিটিংয়ে শিক্ষা কর্মকর্তারা তারা মিলে একটা ডিসিশনে আসার চেষ্টা করছিল, বা তারা ভাবছে যে এসএসসি এবং এইচএসসি, তার মানে কি তোমরা যারা এসএসসি এইচএসসি 2027 ব্যাচ আছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তোমাদের জন্য বিষয় কমানো হতে পারে, ঠিক আছে? তো আমরা যদি এই নিউজটাতে একবার যাই, দেখো এখানে সুন্দর করে একটা আপুর ছবি দিছে, কারণ ছেলেরা পড়াশোনা করে না এবং তারা পরীক্ষাও দেয় না। যাই হোক, এসএসসি এইচএসসিতে পরীক্ষার বিষয় কমছে। এসএসসি এইচএসসি পরীক্ষার সময়কাল কমিয়ে আনা এবং শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে বিদ্যমান পরীক্ষা পদ্ধতি সংস্কারের পরিকল্পনা নিয়েছে সরকার। বিদ্যমান শিক্ষাক্রমের আওতায় পরীক্ষার বিষয় সংখ্যা যৌক্তিকীকরণ এবং পরীক্ষা গ্রহণের কর্মদিবস উল্লেখযোগ্য হারে কমাতে একটি কর্মপরিকল্পনা ও ধারণাপত্র তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সম্প্রতি এক পত্রের মাধ্যমে এ সংক্রান্ত প্রস্তাবিত কর্মপরিকল্পনার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছে সংস্থাটি। এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক পাটোয়ারি জানান, একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ও পরবর্তী নির্দেশের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে আলোকে এই বিষয়ে একটি কর্মশালা আয়োজন করছে ... অর্থাৎ বোর্ড পরীক্ষা হইতে তোমার 1 মাসের বেশি সময় লাগে, 30 থেকে 40 দিন লাগে। তো যেটা হয় যে ধরো যে বোর্ড পরীক্ষা নিচ্ছে, এই 30-40 দিনের জন্য মানে পরীক্ষাগুলো কোথায় হয়? ধরো এসএসসি পরীক্ষাগুলো বিভিন্ন কলেজের প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে, কারণ আলটিমেটলি যেহেতু হচ্ছে তোমার কি কম, মানে আমাদের তো সেরকম অবকাঠামো নাই। তো বোর্ড পরীক্ষাগুলোতে হয় কি, মানে যেইগুলো হচ্ছে অন্তর্গত না, ধরো যে এইচএসসি পরীক্ষার সময় এসএসসি পরীক্ষা মানে যারা হচ্ছে এসএসসিতে পড়ে বা মাধ্যমিকে পড়ে তাদের বিল্ডিং ব্যবহার করতে হয়। তো দুঃখিত। তো এতে করে হয় কি, এতে করে হচ্ছে আসলে মানে পাঠ্যপুস্তকের বা পাঠ্যক্রমের ব্যাঘাত ঘটে, সময় নষ্ট হয়। তো অনেক কিছু আসলে চিন্তা করে 2027 ব্যাচ এসএসসি এবং এইচএসসি, তোমরা যদি ভিডিও দেখে থাকো, তোমরা এটা মাথায় রাখো যে তোমাদের বোর্ড পরীক্ষার আগে বেশ কিছু টেনশন আসবে, এটা সুনিশ্চিত থাকো, যেটা মোটেই কাম্য না। ভাই আমি 1 বছর ধরে এতগুলো পড়তেছি, আর পরীক্ষার 2-3 মাস আগে আপনি বলবেন যে না তোমার এতগুলো বিষয় হবে না। হোয়াট ইজ দিস? তো এইচএসসি এবং এসএসসি 2027 ব্যাচ তোমাদের উদ্দেশ্যে ক্লিয়ার কথা হচ্ছে, তোমরা যারা ভালো করে পড়াশোনা করছো তারা তো পড়াশোনা করেই যাবা, কিন্তু পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চোখ কান খোলা রাখো, ঠান্ডা মাথায় পড়াশোনা করো, তবে মেন্টালি প্রিপেয়ার্ড থাকো যে তোমাদের সামনে কি হচ্ছে, যে হয়তোবা সাবজেক্ট কমানো হবে, মার্কও কমানো হবে, এবং কি তোমাদের নিয়েও একটা খেলা চলবে। তো এ সম্পর্কে হয়তো আরও বিস্তারিত তথ্য আমরা খুব শীঘ্রই পাবো, তার জন্য তোমরা অপেক্ষা করো। আর স্টে উইথ রিফাত ভাইয়া। আমি তোমাদের দায়িত্ব নিয়ে 27 ব্যাচ তোমাদের দায়িত্ব নিয়ে আমি তোমাদের সর্বোচ্চ সাপোর্ট করে যাব, এটুকু গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি। আসসালামু আলাইকুম।